কম্বল আছে ছোট খালায় তো বারবার ফোন দিয়ে খালি কম্বলের কথা কইতো ছোট খালার একটা দিবা আর বাকি বাসটা আমগুলিকে রাখবা। ভালো হয়েছে। এইবারে শীতে গায়ে কেমনে শীত লাগে দেখবো না, দরকার হলে উপরে নিচে কম্বল দিয়ে পেঁচায় রাখবো। ভাইজান তাতে লাগেজটা খুলো না, আমার খুব দেখতেছে করতেছে লাগেজের মধ্যে কি। আরে খারা খারা খুলতাছি। মা তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল, এই যে স্বর্ণের কানের দুল পরে দেখো কেমন লাগে, পছন্দ? বাবা কি সুন্দর। আলহামদুলিল্লাহ বাবারে, তুই আমার মনের আশা পূরণ করলি রে বাপ। আল্লাহ তোর লাখ লাখ বছর বাঁচা রাখু। আস্তে মা, দোয়া এখনই শেষ করো না, তোমার জন্য আরো জিনিস বাকি আছে। তোমার জন্য আছে সাবওয়ান, শম্ভু, জায়াদ। এগুলো মানে কি? তুমি তোমার বুঝবা না। এই যে সাবান, এটা সব তোমার। শ্যাম্পু, আর এই যে জায়াদ মানে লোশন। আর তুমি যে সবসময় আমার কইতা তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই যে তোমার লিগে মলম। এই মলম যদি কোমরের হাঁটুতে দাও ব্যথা পলাইবো। আর এই যে নিক্স, মাথা ব্যথা হলে দিবা, আধা ঘন্টার মধ্যে মাথা ব্যথা শেষ। আব্বা তোমার লিগেও নিক্স আর মলম আছে, এই নাও। মার জন্য সোনার কানের দুল, হ্যাঁ, শ্যাম্পু, সাবান, সেন, আর বাপের জন্য মলম। খালি মলম আনম কেন, আমি কি মলম পার্টির লোক? তোমার জন্য আছে, তোমার লিগে বিদেশে ঘুরি আনছি। এই যে এই কেমন লাগে? এই দেখো তুমি রাত বিরাতে চলাফেরা করো, এই জন্য তোমার লিগে আনছি টর্চ লাইট। এই টর্চ লাইটে দুইটা কাজ হইবে, আন্ধারের মধ্যে রাস্তাও দেখবা, আর চোর ডাকাত পড়লে এটা মাইক শুরু করে দিবা। বাজান রে, তোর যে আমি কি বলে দোয়া করো, আমার সেই ভাষা নাই। সত্যি আমার না এই একটা গড়িয়া টর্চের খুব দরকার ছিল বাজান। আরে এখনো শেষ হয় নাই তো, এই নাও তোমার লিগে সেন, সকাল বিকাল গায়ের মধ্যে মাখবা। দেখছো ব্যাপারটা, তুমি একটা দেখি। কেমন? বাপরে বাপ কি সুন্দর গন্ধ রে। আমি একটা রাখি, এতগুলা তুই দেখি। আচ্ছা রাখো রাখো, গন্ধ তো সুন্দর হইবই, অনেক দামি সেন, আর মুড়ির লোকে মাখায় খাই ভালো না। এ না আব্বা, তোমার লিগে জায়নামাজ আর তসবিহ। খুব সুন্দর, খুব সুন্দর। ভাইজান তুমি কি আমার জন্য কিছুই আনো নাই? ওহো, তোর লিগে তো কিছু আনতে ভুলে গেছি রে। কি কইলা? সত্যি আমার লাগে কিছু আনো নাই? তোর লিগেও আছে, এই যে তুই না একটা টাচ মোবাইল চাইছিলি, তোর লিগে টাচ মোবাইল। হ্যাঁ, আরে নে লোশন, এই যে সাবান, এই যে শ্যাম্পু, এই সব তোর। নে মাথা খেয়াল দিবি বেশি করে। ভাইজান তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার লাগে এত কিছু নিয়ে এসো। যাই আমি যাই মোবাইলে কটা ছবি তুলে আনি। আমিও যাই, কানের দুলটা পইরা আয়নার সামনে দেখি। হ্যাঁ, কেমন লাগে? চলো চলো। আচ্ছা আপনি বিদেশ থেকে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাথা তাকুল মানে? মানে হইলো, এটা তুমি কি বললা পারুল? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2000 টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন ভালো কথা, সবার জন্য দুই একটা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন। এক একজনের 10টা 20টা করে দেওয়ার কি দরকার? তার উপর দেশে আসার পরে সবাইরে নতুন জামা কাপড় কিনে দিচ্ছেন, এত খরচ আপনার করার কি দরকার? পারুল, তোমার জামাই সৌদি থেকে আসছে, তার একটা ভাব আছে না? আর টাকা পয়সা যদি দুই হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব, বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না? আর টাকা পয়সা তো কামাইছি খরচ করার লিগেই, বুঝছি। তুমি ভাবছো খালি আব্বা আম্মা বোনের জন্য আনছি, তোমার জন্য কিছু আনি নাই। তোমার জন্য আনছি সবচেয়ে বেশি, 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে চেইন, এই লাগজের মধ্যে যা যা আছে সবই তো তোমার। আমার এইসবের দরকার নাই, আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনারা দেখেই খুশি। আসেন খাইতে আসেন। মাদাহাতুত বাকু মানে কি রান্না করছো আর কি? ছোট মাছ, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। দেখো দেখো সব কিছু হয়ে গেছে রঙিন, এসে গেছে সৌদি মতিন। তুমি আমার একটা কথা কত, তুমি কি পাগল হয়ে গেছো? আরে মাজনুন, হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল।
উহিবু কি জাওয়াজা কি মানে আরবিতে কইলাম আমি তোমারে ভালোবাসি বউ। রাখেন তো আপনার ঢঙ্গের কথা। আপনি এত টাকার বাজার করছেন কেন? আরে তুমি তো জানো পকেটে টাকা থাকলে টাকা আবার কামড়ায়। পকেটে টাকা আসলে চোখের সামনে যা পাইছি সব কিনছি। দেখেন বিদেশ থেকে আসছেন, টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন না। 6 মাসের ছুটি নিয়ে আইছেন, টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না। আমার কারো টাকা লাগবে না, আমার ব্যাংকে টাকা আছে, উঠামো আর খরচ করুম, উঠামো আর খরচ করুম। 6 মাস পরে আবার বিদেশ যাবো, আবার কামাবো, আবার খরচ করুম। তুমি এত চিন্তা করো না। আমার চিন্তা কি, আপনার যা মন চায় আপনি তাই করেন। কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন, আমগো ঘরে তো ফ্রিজ নাই, এডি রাহুন কেমনে? লা ইউজা তালাজা মানে কি? মানে বাড়িতে ফ্রিজ নাই? না আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কওয়ার আগে জুতা দিয়ে আমার 2 গালে দুইটা বাড়ি দিতা। আমি মতিন সৌদির রাজা বাদশার লগে আমার উঠা বসা, সালমানের কোম্পানিতে আমি কাজ করি। আর মানুষ যদি জানে আমার বাড়িতে ফ্রিজ নাই, আমার মান সম্মান থাকবো? আব্বা আম্মা কি কাজ করছে এটা? আব্বা আম্মা আম্মা এদিকে আসো। করতেছো কেন? মতিন বাবা, এটা তুই কি বাজার সাথে নিয়ে আইছো যে? আরে পুরা মহল্লার লোক তো এটা নিয়ে কথাবার্তা শুরু করে দিছে যে মতিন আর মতিন নাই, হ্যাঁ সে সৌদি গিয়ে একটা কুটিপতি হয়ে গেছে গা। হ তোর খালাও তো ফোন দিছিল, কইলো যে বাড়িতে বিল্ডিং তুলবো নাকি। আমিও কয়ে দিছি আমার পোলায় বিল্ডিং না তুইলা যাবই না। আরে রাখো তোমার বিল্ডিং, বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আছো বিল্ডিং নিয়ে। আচ্ছা আব্বা আম্মা, বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কও নাই কেন তোমরা? আরে তোর আব্বা তো অল্প অল্প বাজার করে, এই জন্য তো ফ্রিজের দরকার হয় নাই, তাই বলি নাই। কম কম করে বাজারের দিন শেষ, আমার বাজার দেখে বোঝো নাই? আব্বা আমি দেশে আসার আগে তোমার একটা ফ্রিজ কিনে রাখা দরকার ছিল। আসলে একটা ভুল হয়ে গেছে কত। আচ্ছা আপনি তুই মন খারাপ করিস না, আমরা 2-1 দিনের মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে আসুন। কিসের 2-1 দিন পরে? আজকে এখন এই মুহূর্তে তুমি ফ্রিজ কিনবা, তাও ডাবল ডোর, একদম 2 দরজা আলাদা। আই তুমি কি কইতাছো? এত বড় ফ্রিজ দিয়ে আমরা কি করুম? আব্বা আপনি আপনার পোলার কথা শুনেন না তো, ছোটর মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে আসেন। পারুল আমি সৌদির রাজা বাদশার লগে চলাফেরা করছি, আমার সবকিছু বড় বড় দেখে অভ্যাস, ছোট জিনিস আমি দেখতেই পারি না। আব্বা ভাইজান এটা কার হুন্ডা? কি করলি তুই এটা? এই মতিন অন্য আরেকজনের হুন্ডা নিয়ে বাড়ি যাইবো? এটা আমার হুন্ডা, আজকে কিনছি। ও আল্লাহ গো ভাইজান তুমি সত্যি হুন্ডা কিনা ফেলাইছো? মা বাবা ভাবি দেখে যাও ভাই হুন্ডা কিনা ফেলাইছে। আরে দেখা যাও, দেখো হুন্ডা কিনা ফেলাইছে। কি তুমি আসলে হুন্ডা কিনছো? অবশ্যই হুন্ডা কিনছি, কালকে সকালবেলায় হুন্ডা দিয়ে তোমার নিয়ে ঘুরতে বাইরমু, তারপর আমার শ্বশুর বাড়িতে যাবো এই হুন্ডা নিয়ে। আমি তোমার একবারও কইছি হুন্ডা দিয়ে আমি আমার বাপের বাড়ি যাবো? তুমি আইছো মাত্র 6 মাসের জন্য, এর মধ্যে এত টাকা খরচ করে এই হুন্ডা কেনার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি মতিন সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা, আর আমি গ্রামে এসে হাইটা রিক্সায় করে এদিক সেদিক যাবো, এটা কি আমার সাথে যায়? হুন্ডায় করে যাবো, এটা মানায় আমার সাথে। এখন থেকে যদি হাম্মামে মানে লেট্রিনেও যাই তাও হুন্ডা নিয়ে যাবো। আই চুপ করো, হাসি বন্ধ করো। কয় টাকা দিয়ে কিনছো এই হুন্ডা? বেশি না, মাত্র 1,20,000 টাকা। আমার বন্ধু কামালের কাছ থেকে কিনছি। কামাল হুন্ডাটা কিনছে 1 সপ্তাহ হয় না, একদম নতুন হুন্ডা। কি কস তুই কামালের হোন্ডা নিয়ে আইছস? আরে কামালের হোন্ডা নতুন কে কইছে? 2-3 বছর ধরে চালাইতেছে এইটা, মাঝখানে নষ্ট হয়েছে, এরপরে আলমগীরের কাছে বেচতে নিছিল 70,000 টাকায়। তাও আলমগীর এটা নেয় না, তুই এটা 1,20,000 টাকা দিয়ে কিনছস? দেখছেন আপা, আপনার পোলারে বোকা পাইয়া 70,000 টাকার হোন্ডা 1,20,000 টাকায় সে বিক্রি করছে। আব্বা আপনি এক্ষুনি কামাল ভাইরে হোন্ডা ফেরত দিয়ে টাকা সব ফেরত নিয়ে আসেন। মুস্তাহিল, হ্যাঁ মানে অসম্ভব। আমি যে হুন্ডা কিনছি এটা তো আমি জীবনে ফেরত দিব না। পারু আমার কাছে টাকা আছে, টাকার কোনো অভাব নেই আমার। এখন গ্রামের পোলা পায় না আমার কাছ থেকে হুন্ডা বেচা 50,000 টাকা লাভ করছে, অসুবিধা কি? আর এইসব পেঁচাল বাদ দাও তো। আব্বা